তো আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে আঁকাবো হচ্ছে সামার সিজন। তো আমি মার্কেটে খুলে নিলাম। এই যে আমার ড্রয়িং কপি দেখতে পাচ্ছেন। আমি ড্রয়িংটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটি গাছ আঁকবো। গাছটি হবে কাঁঠাল গাছ, কারণ সামার সিজনে কাঁঠাল, ফল, লিচু এগুলো বেশি হয়। আর আপনি বলবেন হয়তো আম কেন আঁকনি। আপনারা চাইলে আম আঁকতে পারেন। আর যদি লিচু আঁকতে হয় তাহলে কিন্তু লিচুর একটু কঠিন হয়ে যায়, ওটি একটু ফুলের মতো দেখাবে। এই জন্য আমি কাঁঠালটা ভালো লাগছিল, এই জন্য কাঁঠালটা আঁকাচ্ছি। কাঁঠাল গাছ। এখন আমি এখানে হচ্ছে গাছের পাতাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পরে আমি এখন দিচ্ছি হচ্ছে কাঁঠাল আঁকাচ্ছি। আর এখানে মার্কেটের জন্য একটু দেখা যাচ্ছে না, কিন্তু আমি পরে একটু পরে দেখছেন, এখন দেখছেন। আচ্ছা, এখন আমি একটা স্ট্রেট লাইন টেনে নিব। স্ট্রেট লাইনটা টানার কারণ একটু পরে দেখতে পারবেন। আর আমার মার্কারে একটু কালো কম ছিল, এই জন্য হচ্ছে একটু ঘেসে ঘেসে করতে হচ্ছিল আমার, এই জন্য আমার হাতটাও ব্যথা করছিল। এখন আমি ওই ঘাসের মতো দিব। আর এই ঘাসের উপরে কিন্তু কোনো তাল গাছ দিলে মনে হবে যে এইটা এমনি ঘাস, আর গাছপালাও দিতে হবে তাহলে। কিন্তু যদি এটা দেন তাহলে মনে হবে যে একটা জঙ্গল, ভিতরে গাছপালাও আছে, আবার ঘর বাড়িও আছে। তারপর আমি এখানে একটা ছোট্ট নদী এঁকে নিব। আর এখানে একটু গ্যাপ দিবে যাতে ছাতা আঁকতে পারি আমরা। এখন আমরা ছাতাটা এঁকে নিব যাতে আমাদের অসুবিধা না হয় পরে। এই যে ছাতাটা এঁকে নিচ্ছি আমরা। এখানে হালকা আমার একটু সমস্যা হয়েছে, আপনি একটু ভালো করে এঁকে নেবেন। কিন্তু তার আগে আপনার প্লিজ, যদি যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা অনেক কষ্ট করে অনেক কিছু বানাই, আমি ভিডিওসেরও অনেক কিছু ছাড়ি, ড্রয়িং করি ইত্যাদি। আমি আজকে অনেকগুলো ভিডিও বানাবো। আমি ছাতার সঙ্গে সঙ্গে মানুষও এঁকে নিচ্ছি একটি। এখন আমি পাও দিব। আমার যদি আপনি অন্যভাবে আঁকতে চান অন্যভাবেও আঁকতে পারেন। তারপর আর এই ভিডিওটাতে হচ্ছে পাঁচটি পার্ট আছে। আমি একটু একটু করে দেখিয়েছি, কারণ ভিডিও করা এত সহজ না। আমার ভাই যেহেতু করে দিচ্ছে, ওর একটু সমস্যা হচ্ছিল, এই জন্য রেস্ট দিচ্ছিলাম। তো মাঝে মাঝে ভিডিওটা কেটে যাচ্ছিলো, এই জন্য 5টা হয়ে গেছে। আপনি একটু সবগুলোই দেখবেন। থ্যাংক ইউ। এখন আমি রাস্তাটা এঁকে নিচ্ছি। এখন এখানে একটু ছোট্ট দুটি বাড়ি এঁকে নিব। বাড়িতে হবে কিছুটা এভাবে। এটি একটু কঠিন যদি ছোটো বাচ্চা হয়। আর যদি ক্লাস 5, 6, 7, 8 থেকে হয় তাহলে তাদের জন্য এটি সহজ হবে, কারণ ক্লাসে এগুলো করানো হয়। এবং এখানে আমি জানলা এবং দরজাও দিয়ে দিলাম। সাইডে আমি আরেকটি ঘর এঁকে নেব। এই ঘরটি একটু খারাপ হয়েছে জানি। আর আজকে দিনটি অনেক মেঘলা এবং ঝড় হচ্ছিল রিমাল। আমি জানা দরজা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এখন এখানে একটি কলা গাছ আঁকছি। কলা গাছের পাতা একটু কাটা কেটে কেটে থাকে, তো আমি ওটা প্রত্যেকটা পাতাতেই রয়েছে। একটু খেয়াল করে কিছুটা এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার পরে আমি নিচে কয়েকটা একটু গাছে তো এখানে আমি কয়েকটা গাছের মতো দিচ্ছি, তাই ঘাসের মতোও দিচ্ছি। এখানে হালকা একটু ঘাস ফুল হয়েছে, হালকা, বেশি না, হালকা একটু হয়েছে। আমি ওটা পরে দিয়ে দিচ্ছি। এখন আমি দিব ঘাস ফুলটা। প্রথমে হচ্ছে একটু ছোট লম্বা ওভার এঁকে ওখানে উপরে ডট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ঘাস ফুল। এটা কত ইজি না? আমার ভাই একটু দুষ্ট, এই জন্য জুম ইন জুম আউট করছে গানের সঙ্গে সঙ্গে। তো আমি ঘাস ফুল কয়েকটা দেখা দিয়েছি, এভাবে করে মনে হয় যে একটু ঝুলগুলো আছে। ওকে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি একটু একটা সূর্য এঁকে নেব। সূর্য আলাদা দিতে পারি, কিন্তু এভাবে যদি একটু সুন্দর হয়, কিন্তু কালারের সময় আমার একটু ভুল হয়েছে।
আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে আঁকাবো হচ্ছে সামার সিজন। তো আমি মার্কারটা খুলে নিলাম। এই যে আমার ড্রয়িং কপি দেখতে পাচ্ছেন। আমি ড্রয়িংটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটি গাছ আঁকবো। গাছটি হবে কাঁঠাল গাছ, কারণ সামার সিজনে কাঁঠাল, ফল, লিচু এগুলো বেশি হয়। আর আপনি বলবেন হয়তো আম কেন আঁকনি, আপনারা চাইলে আম আঁকতে পারেন, আর যদি লিচু আঁকতে হয় তাহলে কিন্তু